অধিকার পরিষদের নুরুল হক নূরকে প্রতিমন্ত্রী করা হলে 2টা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো, কিন্তু আন্দালিবুর রহমান পার্থ কি দোষ করলো? যে মানুষটা বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য এবং খুবই ভদ্র একজন পলিটিশিয়ান হিসেবে স্বীকৃত, যে আওয়ামী লীগের জামাই, আওয়ামী লীগের শেখ হাসিনা বা শেখ কামালের জামাই হওয়ার পরও আওয়ামী লীগের সমস্ত সুযোগ সুবিধাকে অগ্রাহ্য করে গণতন্ত্রের পথে এবং নির্যাতিত দল বিএনপির পক্ষে সে কথা বলেছে, সেই মানুষটিকে অস্বীকার করে, সেই মানুষটাকে নিগ্রহ করে একটা মানুষকে 2টা মন্ত্রণালয়ের দায়িত্ব দিল। অত্যন্ত যোগ্য এবং বিচক্ষণ একজন মানুষ আন্দালিবুর রহমান পার্থ, তাকে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো না, তাকে অপমান করা হলো না। এটা শিক্ষিত, মার্জিত এবং ভদ্র রাজনীতিতে অভ্যস্ত আন্দালিবুর রহমান পার্থকে সারা দেশের মানুষ ব্যাপকভাবে চায়। তার পজিটিভ ইমেজ মানুষকে, বিশেষ করে তাদের যে একটা বক্তব্য আছে সংসদে, হয়তোবা সেটা 2001 সালের সংসদীয় নির্বাচনের পরে যে বক্তব্যটা দিয়েছিলেন, সেই বক্তব্যটা বাংলাদেশের মানুষের মুখে মুখে এইরকম একটা সর্বজন বিদিত এবং সর্বজন গ্রহণযোগ্য একটা মানুষকে একটা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হোক, সে এরকম একটা দায়িত্ব দিয়েও তো তাকে সম্মানিত করা যেত। যে সমস্ত ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকার পরও আওয়ামী লীগের সমস্ত ক্ষমতা অগ্রাহ্য করে বিএনপির সাথে পথ চলেছে দীর্ঘদিন, আওয়ামী লীগের বিপক্ষে কথা বলেছে সবসময়, সেই মানুষটিকে অগ্রাহ্য করা আসলে আমার মনে হচ্ছে না যেটা ঠিক হয়েছে। তো শুভকামনা আন্দালিবুর রহমান পার্থ, আশা করব তার জন্য আরও বেশি কিছু বা আরও ভালো কিছু রয়েছে। শুভকামনা।